মায়ের পরে যদি কেউ সন্তানকে বেশি ভালোবেসে থাকে সে হচ্ছে সন্তানের নানি। আপনি যদি ১ সপ্তাহ বা ১ মাস হসপিটালে বেডেও শুয়ে থাকেন আর আপনার মা দুনিয়ায় বেঁচে থাকেন আর আপনার সন্তানদেরকে যদি আপনার মায়ের কাছে রেখে যান, তাহলে নিশ্চিন্তে আপনি হসপিটালে থাকতে পারবেন। না হলে একটা মুহূর্তও আপনি শান্তিতে থাকতে পারবেন না। মা যেভাবে আপনার বাচ্চা টেক কেয়ার করবে, আপনার শাশুড়ি কিন্তু সেভাবে টেক কেয়ার করবে না। তবে কিছু শাশুড়ির ক্ষেত্রে ভিন্ন কথা। গত সপ্তাহে আমি আমার মাকে সাথে নিয়ে আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাই। আসার সময় কোনো গাড়ি না পাওয়ায় হেঁটে রওনা হই। প্রচণ্ড ঝড় বৃষ্টি ভিজে আসি। তখন আমার ছেলে বলছিল যে, আম্মু আমার খুব ঠান্ডা লাগতেছে। এই কথা শুনে আমার আম্মা ওনার মাথার ওড়না খুলে আমার সন্তানের শরীরে পেঁচিয়ে দেন যাতে নাতির ঠান্ডা না লাগে। সেম সিচুয়েশনে থাকলে হয়তো আমার শাশুড়ি এই কাজটা কখনোই করতেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও শুরুতে অনেক কথাই বলে ফেললাম। আজকের আমার রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে শুটকি রান্না করব। আমি প্রথমে শুটকিটা জাল দিয়ে পানিটা নিয়ে নিলাম। এরপর মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিলাম শুটকির পানি। তারপর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ। এখন দিয়ে দিলাম একটা নাগা মরিচের অর্ধেকটা কেটে, দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। আমি এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করব না, কারণ শুটকির তরকারিতে ধনিয়ার গুঁড়া ব্যবহার করা যায় না। এরপর দিয়ে দেব হালকা একটু পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণ। শুটকির তরকারিতে বেশি পেঁয়াজ দিতে হয় না। এরপর দিলাম একটা রসুন থেতো করে, তবে রসুনটা একটু বেশি দিবেন যাতে ঘ্রাণটা সুন্দর আসে। সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ডেকে দেব। এখন ডেকে দেওয়ার পরে আমি হাফ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটা অপেক্ষা করব। যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি মাছ। মাছটাকে আমি বড় মাছের মাথা দিয়ে এটা রান্না করতেছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন মাছটাকে দিয়ে দিচ্ছি। আসলে বড় মাছের মাথা দিয়ে এই তরকারিটা বেশি ভালো লাগে। এরপর হালকা একটু পানি দিয়ে মাছটাকে নেড়ে ছেড়ে দেবো। হালকা হাতে নাড়বেন, বেশি নাড়াচাড়া করতে গেলে আবার মিষ্টি কুমড়াটা ভেঙে যাবে। এখন আবার ডেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখেন আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে বসিয়ে রাখবো। এই তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। সিলেটের মানুষের প্রসিদ্ধ একটা খাবার। যারা এই রেসিপিটা কোনোদিন ট্রাই করেননি, সেম প্রসেসে একবার হলেও ট্রাই করবেন। আশা করি সকলের ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।